26 এপ্রিল সারা বাংলার সমস্ত হকপন্থী পীর মাশায়েখ আলেম ওলামা জনগণ সকল দরবারের পীর মুরিদি সহ আগামী শনিবার, এই শনিবারের পরের শনিবার 26 এপ্রিল ইনশাআল্লাহ লক্ষ কোটি জনতা সমাগমে স্লোগান হবে, ফিলিস্তিনে হামলা কেন, আমার ভাই শহীদ কেন, আমার ভাই শহীদ কেন, জাতিসংঘ জবাব চাই, ছোট্ট বাবু শহীদ কেন, মহিলারা শহীদ কেন, লক্ষ কোটি। আমাদেরকে জায়গা দেওয়ার কোনো জায়গা ঢাকা রাজধানীতে নেই। আপনারা যতই খালি একটু দোয়া করেন পাগলগুলি যেন ঐক্য হয়ে যায়। আমাদেরকে মাত্র 1-2টা দরবারের লোক জায়গা দেওয়ার জায়গা ঢাকা রাজধানীর কোথাও নেই। সব দরবার তুলো পরের কথা। 1-2টা হকপন্থী দরবারের জায়গা কি সরোয়ার্দী উদ্যান, যদি 20টা সরোয়ার্দী উদ্যান একসাথ করা হয়, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর 1-2টা দরবারের পাগলদেরকে জায়গা দেওয়ার জায়গা নাই। কিসের টঙ্গীর ময়দান, কিসের সরোয়ার্দী উদ্যান। শুধু একটা দোয়া করেন, আল্লাহ যেন শাওয়াল মাসের উসিলায় আল্লাহ যেন এদেরকে এই মাঠেই যেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশের সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর যারা আছেন সকলকে শ্রদ্ধার সাথে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আগামী 26 এপ্রিল সকাল 9 ঘটিকার ভিতরেই আমাদের ময়দানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আমি আমার মসজিদের মুসল্লি, আমার মাদ্রাসার ছাত্র, আমার মাদ্রাসার শিক্ষক, আমি এদের সকলকে নিয়ে ইনশাআল্লাহ আমিও উপস্থিত থাকবো। ইনশাআল্লাহ আমিও সেখানে আপনাদের সাথে স্লোগান দেব ইনশাআল্লাহ। আপনার এটা ইমানি দায়িত্ব। অন্তত অস্ত্র নিয়েও যদি না যেতে পারি, মিসাইলও যদি না নিয়ে যেতে পারি, অন্তত একটা স্লোগানও তো ভাইদের পক্ষে দিতে পারি আমরা। এতটুকু যদি না দিতে পারেন, বুঝতে হবে আপনি হাবিবের সঠিক আশিক হতে পারেন তাই। কারণ নবীজি বলেছেন, পারলে প্রতিহত করো, পারলে হাত দিয়ে প্রতিহত করো, যদি না পারো মুখ দিয়ে করো, যদি তাও না পারো মনে মনে ঘৃণা করো। তবে মনে রাখবা, এইটা দুর্বল ইমানের পরিচয়। মনে মনে ঘৃণা করাটা কি, ঘৃণা করার তো কিছু নাই। এই যে বর্তমান যে সমাজ, যে কোনো একটা ব্যাপার আমি বলবো না, ভেঙে বলবো না, আমার একটু চোখে পড়ছে গতকাল, যে কোনো একটা ব্যাপার, এটা আপনাদেরকে ভেঙে বলার দরকার নাই। আমিও তো মানুষ, রাগ আমার একটু আস, আল্লাহর কাছে সাহায্য চাইলাম। আল্লাহ, আমি রাগ করলে আমি হেরে যাব। কারণ সমাজের মধ্যে একটা কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। পরে যেই যার দিক থেকে কাজটা আসছে, কথাটা আসছে, মানে শুধু নিম্ন না, অনেক বেশি নিম্ন শ্রেণীর মানুষ। এখন আমি যদি তার সাথে কোনো তর্কে জড়াই, বলেন তো আপনারা কি মনে করেন এটা কি ভালো হবে না খারাপ হবে? অথচ তারে আমার ভক্তবৃন্দ লাগবে না। আমার বাংলার জমির যে লক্ষ লক্ষ যুবকেরা মহব্বত করে, ওরা যদি সবাই না যেখান থেকে কথাটা আসছে ওখানেও যদি আমি নক করি, ওকে মাইরা আদামারা করতে মনে হয় 5 মিনিটও লাগবে না। কিন্তু কার সাথে কে কি করবে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম। আর এক জায়গায় বলেন কি জানি হুজুর, সবরুন জামিল, কি একটা আয়াত আছে না, শব্দ আছে, ফাসবরুন জামিল, সবরকে আল্লাহ সুন্দর বলেছেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে বললেন, ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব।
যারা ধৈর্য ধারণ করে তাদেরকে নিয়ামত দিবেন বিগয়রে হিসাব, বিগয়রে হিসাব, কোনো হিসাব নেই, হিসাব ছাড়া নিয়ামত। অনেক সময় যারা পায়ের দিকে তাকায়া কথা বলার সাহস নেই তারাও মাথার দিকে তাকায়া কথা বলার চেষ্টা করে, কিন্তু কেন জানেন? ওই যে শয়তান, শয়তান এদেরকে এক দলে নিছে, শয়তান এদেরকে এক দলে নিছে, নিয়ে কয় দে একটা কথা কয়া দে, কিন্তু হয়তো বুঝে না আমার এই কথা। আর আমি অনেক সময় বলছি, আমার পুরান মুসল্লিরা বলতে পারবে, আপনি যে রাস্তায় রাস্তায় বিভিন্ন ধরনের কথা বলতেছেন, এই বলায় কি আশিকিরে কোনো ক্ষতি করতে পারছেন কিনা, এটা আপনি একা একা চিন্তা না হেরে কইছি, একা একা চিন্তা করবেন। যদি দেখেন যে আপনার এই 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 25 বছর 26 বছরের সমালোচনায় আশিকি পাগলার কোনো ক্ষতি হয় নাই, বরঞ্চ দিন দিন আল্লাহ তারে উন্নতি দিতেছে, তাইলে আপনি ভুলের মধ্যে আছেন। আমি কি তারে গালি দিছি? এটা তাহলে তার ভুল না? 26 বছর এই বেড়ারে গালি দিতেছি, এরপর বেড়ায় খালি জমিন কিনে, আমার জমিন কিনে কি দিয়া? আমি কিন্তু কইছিলাম আমার লাগে এক সপ্তাহ টাইম মাহফিলে আমনে মুরগি পোলাও কোরমা আরো কোন একটা জর্দা ফিরনি আর যত যা খাইতেছেন খাওয়াবো, হাদিয়াটার সময় আমি দেখবেন আমার কি হাদিয়া দেন। কথা বলেন, তাইলে তো আপনি কইতে পারবেন যে হুজুর হাদি এই মানে জমিন কিনে টাকা পাই, কথা কয় না, কথা কয় না। আরে বেটা আমার যে 5-10 হাজার লোক আছে বাংলাদেশ, ওরা যদি 500 কোটি টাকা দেয় একটা জমিনে টাকা হয়ে যায় না? বলে টাকা পায় করে। ওরা যদি কয় বাজান আমি এই জমিনের মধ্যে 500 করে দিলাম, তা 5000 লোকে 500 করে টাকা দিলে খারাপ মনে খারাপ না? কথা পায় না। 10,000 লোকে 500 করে টাকা দিলে অনেক নাও, আর 1000 করে দিলে কি তাহলে গজলটা কওয়া লাগে, এটা গজলের হাদিয়া আমারে না, আমার মাদ্রাসা। মুঝसे मोहब्बत करना है तो मदरसा को करो। अल्हम्दुलिल्लाह। মদিনা মদিনা প্রাণের মদিনা, প্রাণের দেখলে একবার ভুলা যায় না, বলো না দেখলে সবাই মদিনা না প্রাণের, আবার মদিনা মারহাবা প্রাণের দেখলে একবার ভুলা যায়, সবাই দেখলে দেখি যত শান্তি তত দেখে তৃপ্তি মিটে না, দেখি যত মিটে না দেখলে একবার, বলো না মদিনা প্রাণের দেখলে ঠিক নি রে দেখলে একবার। যারা নতুন আসছেন তাদেরকে বলছি, এটা ওরা কয়েকজন আমার সাথে ওমরায় গেছিল রোজায়। দেখেন আমি কত দিক দিয়ে চিন্তা করি প্রতিষ্ঠান কিভাবে উন্নয়ন হবে। এখন শমশেদ এই কাজটা শমশেদ শুরু করছে, গজলের মধ্যে যদি আমার নাম ঢুকান আমি 1 লাখ দিন, 1 লাখ। আমি চিন্তা করে গেলাম কে কি মনে করে অগ নাম গজলে ঢুকামো, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, অনেক চিন্তা ভিতরে আসতেছে। এরপরে দিয়ে আলামিন কাল কালে আমিও আমার নামও যদি ঢুকান 1 টাকা না বেটা, আমি সে দেখাবো তোরা সে করবি, তাহলে কত হইল দুইজনে। নরসিংদীর সুজন কয় আমিও। এখন আমি পজিটিভ নেগেটিভ চিন্তা করতে লাগলাম, আমার হলো আম পাকা দরকার, এটা সালার মধ্যে ফাঁকুক আর খেরের মধ্যে ফাঁকুক,
আমি এত নিরিবিলি চলি, কোনো যারা আমার বিরোধী, কবে জানি এর মাঝখানের ঘটনা, আমি ওই মাহফিল থেকে আসার সময় কাওলার ওখানে গাড়ি থামে কুকুরের জন্য খানা কিনে নিয়ে আসি। তো হেই বাইগো দলের মানুষ, কোন বাইগো? হেই বাইগো দলের মানুষ আমার ওই কুকুরটা, ওই যে যেটা মোটা সোনা, ওইটা হলো 1 নম্বর খাওয়ানোর লেগে। আমার দেখলে হে কথা কই তারা লেগে মানে আমার সামনে এসে সে এরকম করে, মানে আমাকে স্বাগতম জানায় বা যে তুমি আইসো, আমি তোমার আশায় আছি, মানে এটা বুঝাইতে চায়। তো দেখেন হেই দলের একজন ভাই তাদের মসজিদেই নামাজ পড়ে, বলতেছেন এই কুকুরটারে কেউ কিছু বলবো না, খবরদার। তো বলতেছেন কেন? এটা দেখছি আশিক হুজুর এই কুকুরটারে আদর করে, আশিক হুজুর এই কুকুরটারে। এই লোকটা তাইলে তাদের সাথে ঘুরে কিন্তু অন্তরে আমার প্রতি ঘৃণা নাই। আমি যে কুকুরটারে আদর করি, সেই কুকুরটারে হেই দলে ঢুকে গেছে গা, তারপর আমার কুকুরটারে সে সম্মান করে। এই জন্য লাইলি কাছে আইসা মানুষ জানতো মজনুর প্রশংসা করলেই লাইলি টাহা দিব। লাইলি খুব বড় লোকের মাইয়া আছিল, তাই তো মজনু টাকাওয়ালা ছিল। এই কুত্তাটা তোমার লাইলির বাড়ির কুত্তা। মজনু যে কুত্তার পায়ে সুমা দিলেছে, আপনি কুকুরের পায়ে সুমা দিলেন? আমি তো কুকুরের পায়ে সুমা দেই নাই, আমার লাইলি এই কুত্তাটারে ভালোবাসে, লাইলির বাড়ির কুত্তা, এই কুত্তাটারে আমি চুমা দেই নাই, পক্ষান্তরে হাকিকত আমি লাইলিরই চুমা দিছি। দেখেন যারা আমাকে দেখতে পারে না এরাও কিন্তু যে হুজুর খারাপ না, আল্লাহর মেহেরবানি কথাটা বলে। অনেকে বলছে, আমরা পরিচিত যে মুখ, উনি অনেক জায়গায় বলছে ওনার সাথে আমার আকীদার সমস্যা, অনেক জায়গায় বলছে যেমন হুজুরের সাথে আমার আকীদার সমস্যা, কিন্তু উনি মানুষ খারাপ না। বেড়া কথাবার্তা বললেও তো একটু বুঝা শুনে বল। পরে আমি চিন্তা করলাম আম পাকবো কেন, কেউ কিছু সালার মধ্যে রাখলে পাকে, কেউ কিছু খেরের মধ্যে রাখলে আর একটু ভালো পাকে, আবার কেউ কিছু টেনা দিয়া বেশি করে পেঁচাইলে এটা আরো আগে পাকে, আবার কেউ কইছে ওই যে যেই ওষুধ দিয়া দিলে মানুষের ক্ষতি হয়ে যায়, এটা কিনা কয় ফরমালিন দিলে, নাউজুবিল্লাহ মিন যালিক, ফরমালিন দিলে আরো আগে পাকে। তাই ফরমালিন কইছি নাউজুবিল্লাহ, ফরমালিন কইছি কি এখন খের তেনা সালা, আমার কত হলো, আমি বললাম যে কোনটায় পাকবো, তিনটাই পাকবো, তবে পাকলেই তো হইছে। তো অগর নাম ঢুকাইলে আমার অসুবিধা কি? নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর ভালোবেসে শুইল পাশে যায়া দেখো মদিনা 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 আসে কম। আমি তো সাকসেস, আল্লাহ করছে, আমার ছাত্ররা উমরা যাওয়া শুরু করছে, আমি মদিনার দাওয়াত দিতে দিতে আল্লাহ আমাকে সাকসেস করেছেন, আমার ছাত্ররা মদিনায় যাওয়া শুরু করছে। একজন কইরা আসছে রোজায় আবিদ, আর একজন লাইনে আছে আব্দুল বাসেদের ছেলে। নিয়ত তো অন্যরাও করতে পারতো, বা নিয়ত করছে হাফেজ হইলে বাজানের সাথে মদিনা শরীফ পড়াবো। দেখলে যে ভুলা যায় না, আলামিন কা বাজান হজের পরে কি যাইবেন? আমি কও ইনশাআল্লাহ। রোজ আবার হজে আমার না যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ সামান্য নখ কাটতে যায় ওদিকে আমার ইনফেকশন হয়ে যায়, একটু চামড়া কাটছে দেখলাম একটু ইনফেকশন হয়েছে, মানে বড় না, সেরে যেতেছে। কিন্তু হজে কি হাঁটার কোনো এটা কোনো মাফ হইব? মাফ হইব না, এটা মাফ হইব না, কিছু না কিছু হাঁটতে হইবই। এই জন্য একটু টেনশনে আছে, তবে না যাওয়ার সম্ভাবনাটাই বেশি। আবার আল্লাহ
যাওয়ার আগে সিগন্যাল আল্লাহ দিলেন। এটাকে আমি একটা সিগন্যাল মনে করছি যে তুমি তো রোজায় ঘুরেছো, আবার হজের পরও তো ইনশাল্লাহ যাইবা, তুমি হজটা এবার বাদ দাও। কারণ আমার তো হজ নফল হজ, আমার ফরজ হজ তো আমার হয়ে গেছে, যেহেতু নফল, উমরাটাও নফল, হজটাও আমার নফল। তো এই জন্য এবার আপনাদের সাথে ঈদ করার সম্ভাবনা, সবাইরে অ্যাডভান্স দাওয়াত দিলাম, একবেলা গরুর গোশত দেওয়া ভাত আমার ঘরে খাওয়ার দাওয়াত দিয়ে দিলাম। এইটা চেষ্টা করবো অন্তত এই আপনারা ঈদের নামাজ পড়তে আসবেন, চেষ্টা করবো ওই বেলায় আপনাকে খাওয়া দেওয়ার জন্য আগেই। কারণ নবীজি সেমাই খায়া এই রমজানের ঈদের নামাজ আসতেন, আর কোরবানির ঈদেরটা কিছু না খেয়ে আসতেন। যাই কোরবানির গোশত দিয়ে তাহলে বোঝা গেল খুব আগে আগে জবাই করে ফেলতেন, তাড়াতাড়ি গোশত আম্মাজানদেরকে দিয়ে দিতেন, আম্মাজানরা পাক করে ফেলতেন, ঈদের নামাজটা পড়ে যেয়ে খাইতেন। এই সুন্নতরা আদায় করতে চাই, আল্লাহ যদি কবুল করে আমিন পান। তো পরে আমি চিন্তা করলাম টাকা পাইব মাদ্রাসায়, টাকা পাইব, তখন চিন্তা করলাম কি করছি। পরে আবার আমি আর একটা গজলের চিন্তা করলাম, দয়াল হামিদ চান দয়া করে চরণ, যে হামিদ চানের নাম ঢুকাইছি। পরে আবার চিন্তা করলাম আর কার নাম, পরে হাবশি বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে নবী, ওই বেলালের মতো পাগল বানাও আমার হে প্রিয় মেয়ে পাগল। বেলালের নামও গজলে ঢুকাইছি, আমার মুর্শিদের নামও ঢুকাইছি, আরো অনেকের নেতা। ওরা মাদ্রাসায় আল্লাহ রসুলের মাদ্রাসায় দিব, আমার অসুবিধা কি? এই যে 7 তলার ফিনিশিং চলতেছে, এক একটা ফিনিশিং এর কাজে 10 থেকে 12 লাখ টাকা দরকার। 50 লয়ে আইছে, আরো দিব ইনশাআল্লাহ। ও কইছে 1 লাখ দিব, এলে 20,000 দিয়া লাইছে। সুজন কইছে 5টা গিরিল দিব, এইটারও 3টা না 4টা দিয়া লাইছে। তো এটা কি আমার কোনো অসুবিধা আছে? তাহলে মোহাম্মদ মদিনা মদিনা প্রাণের সবাই মদিনা ও গো প্রাণের, দেখলে একবার না বলো না, দেখলে দেখি যত শান্তি তত দেখে তৃপ্তি মিট, আবার দেখি যত দেখে তৃপ্তি মিটে না, দেখে রোজায় গেছি দেখে তৃপ্তি হয় নাই, আমার হজের পরে আমাকে নিয়ে যাইতে হবে। 2025 রমজানে গেলাম যে উমরা পালনে, সফর সঙ্গী যারা ইবাদত করিল খুশি মনে, খুশি লাগছে ভালো লাগছে অন্তর থেকে দোয়া আসছে, খুশি লাগছে অন্তর থেকে, আমার খুশি লাগছে, আমার খুশি লাগছে দোয়াই আসছে হায় হায় খুশি আমার দয়াল রাব্বা, সবাই খুশি সবাই মদিনা না গো প্রাণের, আবার ও গো প্রাণের, না দেখলে একবার না বলো না দেখ। এরা কারা কারা ছিল সেটা লেখছি আর কি, ওরা যেহেতু টাকা দিব মাদ্রাসায়। আল আমিন খুব আল আমিন শমশেদ সুজন আরো অনেক জনে মসজিদে কুবায় তারাবি পড়লো বিদায় দিনে। মারহাবা। মসজিদে নববী শরীফের আগে হলো মসজিদে কুবা, সেই মসজিদের আসার আগের রাত্রে আমার সাথে একসাথে তারাবি পড়ছে। লোভ মানাই লোভ, আমার তো লোভে দিকে আপনারা আমার সমালোচনা করতেন,
আমার আপত্তি নেই, আমার গুনাহ অনেক গুনাহ, আমার গুনাহ আমি এই গুনাহ লই আল্লাহর দরবারে আমি হাজির হইতে লজ্জা পাইতেছি। হাদিসে আসছে যার সমালোচনা করে হ্যার গুনাহগুলি ওই যে করছে হ্যার কান্দে জায়গা। এই জন্য এক সাহাবী হঠাৎ করে ওই পানির পাম্পে দেওয়া হয়েছে, কয় এই তোমার দিয়ে সমালোচনা করতেছে ওই চান্দুর বাহে। কার বাহে? এগুলো কি চান্দুর বাপ না? এগুলো কোনো মানের মানুষ? এই সময় কথা আমি সঠিক বলছি, এগুলো কোনো মানের মানুষ? তাহলে ওই চান্দুর বাহে সমালোচনা করতেছে। তাই কোন খেজুরটা সবচেয়ে ভালো, কোন খেজুরটা সবচেয়ে ভালো, কোন খেজুরটা সবচেয়ে ভালো, আজওয়া আম্ব সব হিসাব নিকাশ। আজওয়া এটা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি হাত মোবারকের লাগানো গাছের। এইটা খুব বড় বড় আজওয়া পাঠাইছে। কে পাঠাইছে? ওই আবু বকর সিদ্দিক অথবা ওমর ফারুক। আমি না হেরে গাইলেছি, হের লিগেই পাঠাইছে। মানে আমার যদি কোনো অপরাধ থাকে, অন্যায় থাকে, কোনো গুনাহ থাকে, তাইলে এইটা হ্যাঁ লইয়া গেছে গা। তাই দুনিয়ার বন্ধু অনেক পাওয়া যায়, আখিরাতের বন্ধু পাওয়া যায় না। হ্যাঁ তোমার আখিরাতের দোস্ত, আমার গুনাহগুলি হ্যাঁ লইয়া গেছে, এই জন্য ভিআইপি খেজুর পাঠাইছি। এই উপকারী মানুষ পাবো কই? এই জন্য আমি সবসময় দোয়া করি, কিন্তু আল্লাহ এদেরকে হেদায়েত দাও, আল্লাহ এদেরকে বুঝ দাও। কথা কয় না, কারণ হ্যাঁ আমার উপকার করতেছে। আল আমিন শমশেদ সুজন আরো অনেক মসজিদে কোবায় তারাবি পড়লো বিদায় দিনে, নবীজির নজরে চোখ দিয়ে পানি ঝরে, নবীজির কষ্টা বেড়া। আমি বক্তা, আমার গলা বাংলাদেশের সমস্যা, তোকে গলা বাংলা কি নাইলে বৌমার লগে তো এটা কবি নাইলে আমার সে গলা বাংলার সমস্যা। আগামীকাল মাহফিল আছে আমার, আলহামদুলিল্লাহ কয় না, আবার সাপ্তাহিক মাহফিল আছে আজকে, আইবা। আমি কিন্তু শুরু করছি ইনশাল্লাহ, বুদ্ধিশ্বর শুকুর, বুদ্ধিশ্বর শুকুর, বুদ্ধিশ্বর শুকুর। আল্লাহ দিলে এই সপ্তাহ থেকে শুরু হয়ে গেল, মাশাআল্লাহ। কয় না দেখছ সিরাজ আব্বা, বুদ্ধিশ্বর শুকুর মাহফিল লাগবে না। কালকে আমি অনেক দীর্ঘক্ষণ মিটিং করছি, যদি মাহফিল থাকতো করতে পারতাম। দীর্ঘক্ষণ মিটিং করছি আমার স্টাফদেরকে নিয়ে, আমার বাবাদেরকে কেমন আপডেট করা যায়, আমার সন্তানগুলো আর আমার সন্তান গোলাম মোহাম্মদের মতো সবাই, ওদেরকে কিভাবে আপডেট করা যায়, ওরা কিভাবে আমার মতো বক্তৃতা করবে, ওরা কিভাবে আমার মতো খুতবা দিবে, ওরা কিভাবে কোরআনের আয়াতগুলি পড়ে পড়ে শব্দার্থ করবে, কিভাবে ওরা কোরআন হাদিস শরীফের ইবারতগুলি পড়ে পড়ে মাহফিলে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়। ওরা কালকে অর্ডার করছি, তোমাকে জলসার মধ্যে তোমার পরিচালনা করতে হবে। এখন আপনাদের সামনে এগুলা পরিচালনা করা ভাষ্যকার, এখন আপনাদের সামনে হেফখানার 16 পাড়ার আমার ভাই জামাল হোসেন হাজি এখন নাতের সালাম পেট করবেন, মারহাবা বলেন। এগুলো বলা হয় ভাষ্যকার, এগুলো আপনাকে দিতেই হবে, আমি যেমনকে এমনি করতে হবে। কথা কয় না কা? কচু গাছ কাটতে কাটতে বলে পরের ডা কয় না কা? কচু গাছ কাটতে কাটতে আমার জীবনের প্রথম বক্তৃতা আজকে সেই আয়াতটা পড়ছি আমি। এই আয়াতের বক্তৃতা প্রথম, ইউরফুল মুজরিমুনা বিসিমাহুম। আমি চিন্তায় পড়ে গেছি, মানুষ কেমনে আল্লাহর সামনে হাজিরা দিবে। কারণ আল্লাহ বলছেন তুমি কি গুনাহ করছো না করছো এটা জিজ্ঞাসা লাগবেও না, প্রত্যেকের গুনাহ তার চেহারার মধ্যে বেশি উঠবে। এই পাগল, তাই যে আপনি যেই আলতু ফালতু কথা রাস্তাঘাটে কইতাছেন, আপনার এই কথা চেহারার মধ্যে, এই যে আপনি বক্তৃতা দিতেছেন আশিকির বিরুদ্ধে এই কইছেন, কথা কয় না কা? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। প্রত্যেকের গুনাহ তার চেহারার মধ্যে ফুটে উঠবে। ফেরেশতারা সামনে আয়ো, কই যাবো, ওই যে চেহারায় কইতাছে তুমি দল হেইরা, কথা কয় না। আল্লাহর কোরআন আর রহমান সূরা, তাই গজলটা কয়া লয়, কারণ টাহা যেহেতু দিয়া লাইছে মাদ্রাসা, আলহামদুলিল্লাহ কয় না। তুমি টাহা দেওয়া লাগবে না, টাইজ দিলে আলহামদুলিল্লাহ, তুমি টাইজ দিলে। আল আমিন শমশেদ সুজন আরো অনেক জনে মসজিদে কোবায় তারাবি পড়লো বিদায় দিনে, নবীজির নজরে চোখ দিয়ে পানি ঝরে, নবী
চোখ দিয়ে পান গোলাম মোহাম্মদ আছে একজন, হায় হায় গোলাম মোহাম্মদ। দোয়া চাই, তার সামনে বলা ঠিক না। এবার বিদায় দিন সে যা করছে আল্লাহ যেন কবুল করে, আল্লাহ আস্তে আস্তে বুঝতেছে আমার ছাত্ররাও মাশাআল্লাহ, আস্তে আস্তে ভালো বুঝতেছে এরা মাশাআল্লাহ। অনেকগুলো বাচ্চা তাহাজ্জুদ পড়া শুরু করছে। আর মাসের শেষের বৃহস্পতিবার মনে আছে? দেখি কারো মনে আছে নি? কি জানি কদি কারণ প্রতি ইংরেজি মাসের শেষ বৃহস্পতিবার দিবাগত রাতে আমার নেতৃত্বে সলাতুত তাসবিহ নামাজ হবে ইনশাআল্লাহ। আমার ছাত্র শিক্ষক সহ আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। প্রতি ইংরেজি মাসের শেষ বৃহস্পতিবার রাতে আমাদের মসজিদে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় সলাতুত তাসবিহ নামাজ হবে। আল্লাহ যেন কবুল করে, আমিন। আরো জোরে কোন আমিন। আল আমিন শমশেদ সুজন আরো অনেক জনে মসজিদে কোবায় তারাবি পড়লো বিদায় দিনে। নবীজির নজরে চোখ দিয়ে পানি ঝরে, নবী চোখ দিয়ে পানি। গোলাম মোহাম্মদ আছে একজন বাজান, গোলাম মোহাম্মদ মদিনা ও গো প্রাণের মদিনা, ও গো মদিনা দেখলে একবার, দেখলে হারাম শরীফের ভিতরে দেখতে ভালো লাগে। এত সুন্দর এত চমৎকার জানিনি তো আগে। ওলিউল্লাহ কয় আল্লাহ রে ওদের সাথে রাইখো আমারে, ওলিউল্লাহ কয় ওদের সাথে রাইখো আমায় একটু দয়া করো। হাত তুইলা বলো আমার, হ্যাঁ আল্লাহ আমায় একটু, সবাই মত ও গো প্রাণের মদিনা, ও গো প্রাণের দেখলে একবার ভুলা যায় না, হায় হায় দেখলে দেখি যত শান্তি তত দেখে তৃপ্তি মিটে না। দেখ যত দেখে দেখলে একবার মদিনা মদিনা ও গো প্রাণের মদিনা। আমাকে আল্লাহ ঠেকাবেন না ইনশাল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ আমাকে ঠেকাবেন না। আমার নাতনি জামাই আবার এখন মুরিদ, বায়াত হয়েছে মদিনা শরীফ, আলহামদুলিল্লাহ। ওই যে নতুন গজলটা লিখছি না, ইন্তেকালের পূর্বে, ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদি, বাজারের কাফনের কাপড় দিবেন না আমার, হুজুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি, নবী জুব্বা মোবারক কাফন দিবেন। এই যে চিনেছে সে পেয়েছে নূরের সিনার সে দরকার না, চিনলে পাগলের করতে হবে। আমার দোকানে কোরআন পড়লে এটার দাম বোঝে হয়, অথচ বেড়ায় পড়তেছে আর রহমান আল্লামাল কোরআন। এই ট্রেনিং আমি দেব বাচ্চাদেরকে, আপনারা খুব আমার জন্য দোয়া চাই। আমি নিজে ওদেরকে মস্ক করাবো ইনশাআল্লাহ, আমি নিজে ওদেরকে মস্ক, বোঝেন তো এইটা আর কি। আমি আপনাকে করে একটু আলহামদুলিল্লাহি
আলহামদুলিল্লাহি রব্বিল 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 আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমি নিজে মস্ক বোঝেনি, আমি কোরআন শরীফের কেরাতের ট্রেনিং, শুদ্ধ করার ট্রেনিং ইনশাল্লাহ আমি দেব। আমি ট্রেনিং করা এটা কি মনে করতেছেন? কিয়ামতের ময়দানে দাউদ আলাইহিস সালাম তার জবুর পড়বেন, আল্লাহ বলেন উসকুত 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 ইস্তাফিউর মাউত, দাউদ তোমার তেলাওয়াত বন্ধ করো, বন্ধ হয়ে যাবে। তুমি ইসলামের জন্য দান মোবারক শহীদ করো নাই, সুবহানাল্লাহ। ইসলামের জন্য তোমার রক্ত মোবারক এত ঝরে নাই রে দাউদ। যিনি দান মোবারক শহীদ করেছেন, মাথা মোবারকের মধ্যে লোহার কোড়া ঢুকেছেন, সারা অঙ্গ মোবারক রক্তে রঞ্জিত হয়েছেন। তাইফে গেছি, নামতে পারলাম না। যেই জায়গায় সবচেয়ে বেশি রক্ত মোবারক ঝরিয়েছেন ওই জায়গাটা তাইফের গভর্নর চিহ্ন দিয়ে রেখেছে। নবীজির ওখানেই সবচেয়ে বেশি রক্ত মোবারক ঝরেছে। যুদ্ধ মোবারক আটকিয়ে গিয়েছে, রক্ত মোবারক এত রক্ত মোবারক ঝরেছে। সেই জায়গাটা দেখে নামতে চাইছিলাম, পারলাম না। আলাদা গাড়ি নিয়ে যেতে হবে, মনে রাখবা। এই ভাড়া গাড়ি 3-4 জন যেতে হবে, সারা দিনের জন্য ভাড়া নিতে হবে। এই 1 ঘন্টা 2 ঘন্টা দেখে তৃপ্তি হবে না, মনে রাখবা। আমরা 3-4 জন আলাদা যাবো, বাস নিয়েও যাবো ইনশাল্লাহ। ওদেরকে বিদায় দিয়ে আবার আমরা 3-4 জন থেকে যাব। কারণ যেই জায়গায় সবচেয়ে বেশি রক্ত মোবারক ঝরেছে, নবীজি বলেছিলেন, বাবা ও নামা নাই কই আমার এ ভব সংসারে, এতিম বলে মারছো বুঝি, এতিম বলে মার আমায় একা পে ও তাইফ বাসিরে কেমনে পাথর মারলি রে আমার নবীর গায়ে। 3-4 জনের একটা কাফেলা করবা আলাদা। এইটা মানে আমাদের কাজ হইব সারাদিন হাবিবের স্মৃতি বিজড়িত জায়গা, ওখানে আমরা অনেকক্ষণ সময় দেব ইনশাআল্লাহ। তো আমি নিজে মস্ক করাব, আমি নিজে ক্লাসে বসবো, মানে আমার শিক্ষকরা আসলে ওদেরকে কি পড়াচ্ছে আমি ওদের ছাত্রদের মতো বসবো, দেখি সে কি পড়ায়। আমার সামনে যে শিক্ষক পড়াতে পারবে সে হলো অরিজিনাল শিক্ষক। তাইলে আমি মনে হয় ভূমিকা নিছি, মনে হয় আমি মনে হয় ভূমিকা নিয়েছি ইনশাআল্লাহ। পরীক্ষা ছাড়া কোনো শিক্ষককে নিয়োগ দেওয়া হবে না, এটা ফাইনাল সিদ্ধান্ত। আজকের থেকে তাজুল ইসলাম হুজুরকে আমি 6 মাসের জন্য একটা দায়িত্ব দিয়ে দিলাম। তাজুল ইসলাম হুজুর আসেন? তাজুল ইসলাম হুজুর আসেন? কই বাইরে? আপনাকে দায়িত্ব দিলাম নিচতলার থেকে একবারে 9 তলা পর্যন্ত হোস্টেল সুপার না, যদি আপনি হোস্টেল সুপারের দায়িত্ব কাইরা নিতে পারেন আমাদের কোনো আপত্তি। এই জন্য আপনি আলাদা বেতনও পাবেন, ঠিক কিনা? বেশি না দিক, কম দিলেও তো দিব ইনশাআল্লাহ। আপনি টপ টু বটম। ছাত্ররা কি লেখাপড়া করতে বসলো কিনা? বাবা দেখো তোমাদের পক্ষে বলতেছি, মানে তোমাদের লেখাপড়া না করলে তো তোমাদের ক্ষতি। এটা হুজুরে দেখবে লেখাপড়া করতে বসছো কিনা। কোচিং চলতেছে কিন্তু শিক্ষক মোবাইল একটা আইছে, কোচিং এর সময় মোবাইল চালানো বন্ধ, ক্লাসের সময় মোবাইল চালানো বন্ধ। মনে হয় আমি একটু ভূমিকা নিতেছি ইনশাল্লাহ, নাকি? এইটাই এই মাইন্যা যারা করতে পারবেন আলহামদুলিল্লাহ, আর না মান্যা করতে পারলে, যদি এটা না মানতে পারে আমার 3টা মাস সময় দেবেন, আমি আরেকজন শিক্ষক রাখবো, আপনারে বিদায় দেব, আমার কোনো আপত্তি নেই। কিন্তু 3 মাসের আগে যে এখন যাইবেন গা, এইটা আপনি একজন বেঈমান পরিচিত হবেন, ঠিক নিও।
এটা একটা প্রতিষ্ঠানের সাথে বেইমানি করতে হয় না, আমার সাথে করতে পারে, প্রতিষ্ঠানের সাথে করবেন না। কারণ এখন আপনার মন চাইছে না যাইবেন গা, এটা কি বিবেকবান মানুষের কাজ না। এই জন্য আপনাকে টপ টু বাটম, নিচতলা থেকে 9 তলা পর্যন্ত ছাত্ররা পড়তে বসছে কিনা, তারা কি ছোট্ট বাবুরা ঠিক মতো খায় না, কিন্তু ছোট্ট বাবুরা কি খাইলো কিনা, তাদের তরকারি মজা হয়েছে কিনা, আমার বাসায় তো যাই আমি টেস্ট করি, কিন্তু আজকে কিছুদিন ধরে আমার খাওয়ানো হয় না ক্যান্টিনের তরকারি, বুঝ জ্বালাইছি আমার না, আমি না খাইলে তো বাবুর সঙ্গে লেগে ভালো কথা কয় না, আমি খাইলে তা করলে বিপদ। কারণ খানা মজা হইলে বাচ্চারা, আমি আমার স্ত্রীকে, আপনাদের অনেকের আম্মা, আপনার আম্মাকে বলছি আমাকে শাক ভাজি করে দিবা, কিন্তু মজা হইতে হবে।